নমস্কার বন্ধুরা, টপসি ফ্যাক্টের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিষয়ে এমন কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব যা হয়তো আপনাদের অনেকেরই অজানা। তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভলোদিমির জেলেনস্কি জন্মগ্রহণ করেন 25শে জানুয়ারি 1978 সালে ক্রিভিরিও ইউক্রেনীয় সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের একটি শিল্প শহরে, এবং জেলেনস্কি একটি বিনয়ী ইহুদি পরিবারে বেড়ে উঠেছিলেন এবং তার বাবা ছিলেন আলেকজান্ডার জেলেনস্কি এবং তিনি ক্রিভিরিও ইনস্টিটিউট অব ইকোনমিক্সের একজন সম্মানীয় অধ্যাপক ছিলেন। এছাড়াও তিনি একজন কম্পিউটার বিজ্ঞানীও ছিলেন এবং তার মা একজন হাউসওয়াইফ ছিলেন। তবে আপনাদের বলে দিই, ভলোদিমির জেলেনস্কির জীবনের প্রথম 4 বছর কেটেছিল মঙ্গোলিয়া, যেখানে তার বাবা খনির প্রকল্পে কাজ করেছিলেন। প্রাথমিকভাবে একজন স্থানীয় রাশিয়ান স্পিকার হিসাবে বেড়ে ওঠায় জেলেনস্কি সময়ের সাথে সাথে ইউক্রেনীয় এবং ইংরাজিতেও সাবলীল হয়ে ওঠেন। একটি ভাষাগত বহির্মুখিতা যা পরিবর্তে একজন ঐক্যবদ্ধ জাতীয় নেতা হিসাবে তার ভূমিকার অমূল্য প্রমাণও পাওয়া যায়। শিক্ষাগত যোগ্যতার বিষয়ে জানতে হলে আপনাদের বলে দিই, জেলেনস্কি আইনি শিক্ষা নিয়েছিলেন। তিনি ক্রিভিরিও ইনস্টিটিউট অফ ইকোনমিক্স থেকে আইনি ডিগ্রি অর্জন করেছিলেন। এছাড়াও আরেকটি কথা আপনাদের বলে দিই, জেলেনস্কির কখনোই আইনি নিয়ে পড়াশোনা করার কোনো ইচ্ছাই ছিল না। পরবর্তীতে তিনি অভিনয় এবং গল্প বলার জন্য তার স্বাভাবিক স্বভাব তাকে বিনোদনের জগতে নিয়ে যায় এবং তিনি 1997 সালে একজন অভিনেতা এবং কৌতুক অভিনেতা হিসাবে তার কর্মজীবন শুরু করেন। এছাড়াও এর পরে তিনি ক্যাভিয়ার 95 নামে একটি প্রযোজনা সংস্থা প্রতিষ্ঠা করেন এবং এই সংস্থাটি বিভিন্ন টেলিভিশন শো, চলচ্চিত্র, এমনকি কার্টুন তৈরি করত। আসুন এবার জেনে নেওয়া যাক জেলেনস্কির রাজনৈতিক অভিজ্ঞতার বিষয়। আপনাদের বলে দিই, পূর্ববর্তী কোনো রাজনৈতিক অভিজ্ঞতা না থাকার সত্ত্বেও যেহেতু জেলেনস্কি একজন জনপ্রিয় অভিনেতা ছিল, তাই ইউক্রেনের মানুষদের মধ্যে তার জনপ্রিয়তাটাও একটু বেশি ছিল। এছাড়াও অভিনেতা হিসাবে তার কথা বলার ভঙ্গিও অনেকটা আলাদা ছিল এবং দুর্নীতি বিরোধী বার্তা তিনি ইউক্রেনের মানুষদের মধ্যে ছড়িয়ে দিয়েছিল। এছাড়াও তার ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রচার করা তার জনপ্রিয়তা আরও বাড়িয়ে দিয়েছিল এবং এইভাবে জনপ্রিয়তা লাভের পর তিনি 31শে ডিসেম্বর 2018 সালে রাষ্ট্রপতির জন্য তার প্রার্থিতা ঘোষণা করেছিল এবং এইভাবে জেলেনস্কি সরল ভাষায় যোগাযোগ করার ক্ষমতাকে কাজে লাগিয়ে এবং মানুষ হিসাবে ভাবমূর্তি ফুটিয়ে তোলাকে কাজে লাগিয়ে তিনি দ্রুত ভোটের শীর্ষে উঠতে সক্ষম হয়েছিল। এরপর আসে এপ্রিল মাসে 2019 সাল এবং রাষ্ট্রপতি নির্বাচনে জেলেনস্কি একটি ঐতিহাসিক ভূমিধসে জয়লাভ করেন এবং তিনি 73% ভোটে জয়লাভ করে ইউক্রেনের ষষ্ঠ রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেন এবং তিনি 2019 সালে জুলাই মাসে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য তার দল, যার নাম সার্ভেন্ট অব দ্য পিপল, তার জন্য পথ প্রশস্ত করেন। তবে একটা জিনিস সত্য যে জেলেনস্কির মতো একজন সাহসী নেতা খুব কম দেশেই হয়তো দেখা যেতে পারে। আমি এটি এই কারণে বলছি যে 2022 সালে ফেব্রুয়ারিতে রাশিয়ার মতো একজন ক্ষমতাশালী দেশ যখন ইউক্রেনে আক্রমণ করে, এমন সময় হয়তো অনেক নেতাই হয়তো তার প্রাণ ভয়ে পালিয়ে যেতে পারত, কিন্তু জেলেনস্কি কোনোভাবেই সেখান থেকে পালায়নি। তিনি কিয়েভেই থেকে গিয়েছিলেন এবং শত প্রতিকূলতার মধ্যেও তিনি তার দেশের মানুষকে প্রোটেক্ট করার চেষ্টা চালিয়ে গেছেন। আসুন এবার জেলেনস্কির ব্যক্তিগত জীবনের বিষয়ে কিছু জেনে নেওয়া যাক। আপনাদের বলে দিই, জেলেনস্কি 2003 সালে তিনি ওলেনা জেলেনস্কাকে বিয়ে করেছিলেন এবং তাদের 2 সন্তানও রয়েছে।
এবং তাদের মধ্যে একটি কন্যা সন্তানের নাম ওলে কান্দ্রা, যার জন্ম হয়েছিল 2004 সালে, এবং একটি পুত্র সন্তান যার নাম কিরিলো, যার জন্ম হয়েছিল 2013 সালে। এছাড়াও আপনাদের একটা জিনিস জেনে রাখা দরকার যে জেলেস্কির নিজস্ব প্রতিচ্ছবি প্রকাশ করে রাজনীতিতে আসার আগে তিনি নিজেকে একজন নেতা হিসেবে কল্পনা কখনোই করেননি। হাস্যরসের জগৎ থেকে জাতীয় শাসনের জগতে তার উত্তরণ উচ্চাকাঙ্ক্ষার চেয়ে কর্তব্যবোধের দ্বারা চালিত হয়েছিল। সাক্ষাৎকারে তিনি সেই মুহূর্তগুলিকে তুলে ধরেছিলেন এবং তিনি এটিও জানিয়েছিলেন যে রাজনীতির বিষয়ে তার তেমন কোনো অভিজ্ঞতা নেই, শুধু মানুষের স্বার্থেই তিনি এই পথে নেমেছেন। কিন্তু জেলেস্কির দায়িত্ব নেওয়ার পর থেকে রাজ্যের আধুনিকরণ এবং দুর্নীতি হ্রাস করার লক্ষ্যে বেশি সচেতন হন। তার প্রশাসন সরকারি পরিষেবাগুলি ডিজিটালাইজেশন এবং স্বচ্ছতা বাড়ানোর উপর দৃষ্টি নিবদ্ধ করেন। এমন পদক্ষেপগুলি যা ইউক্রেনীয় প্রতিষ্ঠানগুলিকে জনগণের আস্থা পুনরুদ্ধার করার উদ্দেশ্যে ছিল। এমনকি যখন তিনি যুদ্ধের বিশাল চ্যালেঞ্জের মোকাবেলা করছিলেন, জেলেস্কি দীর্ঘমেয়াদী লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ থেকেছিলেন, যা ইউক্রেনকে আরও ন্যায়সঙ্গত এবং দক্ষ সমাজ হিসাবে গড়ে তুলতে সাহায্য করে। এছাড়াও আপনাদের বলে রাখি, আন্তর্জাতিক সম্প্রদায় জেলেস্কির নেতৃত্বকে ব্যাপকভাবে স্বীকৃতি দিয়েছে। তার গতিশীল প্রতিক্রিয়া শুধুমাত্র ইউক্রেনীয়দের আশ্বস্তই করেনি, বরং পশ্চিমা মিত্রদের মধ্যেও আত্মবিশ্বাসকে অনুপ্রাণিত করেছে। এবং তিনি তার দেশের মানুষদের এই প্রতিশ্রুতিও দিয়েছেন যে যতই কঠোর প্রতিকূলতা আসুক না কেন, তিনি তার দেশের মানুষদের পাশেই থাকবেন। তো বন্ধুরা, এই ছিল ভ্লাদিমির জেলেস্কির বিষয়ে কিছু তথ্য, যেগুলি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর মাধ্যমে।